আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এভার কেয়ারে শুরু করেছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা। ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া সালাউদ্দিন। প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। বৃহস্পতিবার এভার কেয়ারের পাশে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। পুলিশের সাবেক বর্তমান অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে 3 দিনের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। মানবতা বিরোধী অপরাধ সজীব অজেদ জয় সহ 4 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। দুদকের সাবেক কমিশনার জহুরুল সহ 6 জনের বিরুদ্ধে মামলা। ঢাবিতে নিয়মিত ক্লাস ও আবাসিক হল খুলবে 28 ডিসেম্বর। জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ। খাগড়াছড়ি পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। প্রবাসীরা 60 দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। স্লিপি জো বলে বাইডেনকে উপহাস, বৈঠকে নিজেই ঘুমিয়ে পড়লেন ট্রাম্প। এবং এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শুরু করেছে। বুধবার 3 ডিসেম্বর দুপুরে দলটি হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছানোর পরে চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিল। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসক দলটি প্রথমেই সিসিইউতে গিয়ে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরে তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে। সূত্রের তথ্য অনুযায়ী করোনারি কেয়ার ইউনিটে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনও সংকটজনক, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও নিশ্চিত করা হয়েছে। জানা যায়, বিদেশি বিশেষজ্ঞ টিম দীর্ঘমেয়াদী রোগ ব্যবস্থাপনা ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। তারা স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং বর্তমান চিকিৎসা অগ্রগতির মূল্যায়ন করবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7টার পরই হাসপাতালে পৌঁছান তিনি। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। এর আগে গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। একইভাবে আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের জন্য দোয়া করবেন, তিনি বলেন। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ, তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। বুধবার দুপুরে জন্মস্থান কক্সবাজারে নির্বাচনী গণসংযোগে পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, অন্যথায় এ ধরনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পরীক্ষামূলক এ কার্যক্রম চলবে। এ ঘটনায় বিভ্রান্ত না হতে বা অপপ্রচার না চালাতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়। পুলিশের সাবেক ও বর্তমান অন্তত অর্ধ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। গত ১৫ বছরে পুলিশের উচ্চ পর্যায় থেকে শুরু করে থানার কনস্টেবল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক ফাইল খুলেছে সংস্থাটি। দুদক সূত্রে জানা যায়, সাবেক আইজিপি বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতির পর সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজ শিক্ষার্থীরা। শনিবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামী রোববার থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব অজয়ের জয় সহ ৪ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বুধবার সন্ধ্যায় ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম। তিনি লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সজীব অজয় জয়, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ জহুরুল হক সহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। মূলত আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯,০০০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে এই মামলা করে দুদক। দুদকের ইতিহাসে এই প্রথম সংস্থাটির কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হলো। পূর্ব ঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না। তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ আদেশ দেন। খাগড়াছড়ি জেলার পানছড়িতে জামাত ও আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে যোগদান করেন।
প্রবাসীরা বাংলাদেশের ছুটি কাটানোর সময় 60 দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে 60 দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে 1 ডিসেম্বর এক সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আছে প্রবাসীদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নেওয়া রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ফ্রিতে মোট 3টি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ, ফোনের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে। 25 বছর আগে যেমন ছিলেন এখন তার চেয়েও চাঙ্গা করে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করার পরপরই মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে বেগে পেতে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সিএনএনের হিসাব অনুযায়ী 2 ঘন্টা 17 মিনিট চলা এই বৈঠকে খুব সম্ভবত ট্রাম্প একাধিকবার মনোযোগ হারিয়েছেন। বৈঠকে টেবিল ঘিরে থাকা মন্ত্রিসভার সদস্যরা যখন একে একে তার প্রশংসা করছিলেন, তখনও প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে মনে হচ্ছিল। ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছেন গিনেস বুক কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না। জানিয়েছে কিডনি দানকে উৎসাহ দানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে, আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।